সন্ধান এনে দিতে পারিব না। কেন পারবি না রাধে? আমরা এনে দিতে পারবো না। ওরে তোর বধুর কাছাকাছি যে থাকে একবার তাকেই স্মরণ কর, সেই পারবে একমাত্র তোর বধুর কুশল এনে দিতে। বলে বধুর কাছাকাছি কে থাকে? ললিতা। বধুর কাছাকাছি থাকে সখে বৃন্দা দেবী। ওই বৃন্দা দূতিকে যদি স্মরণে করিতে পারে, একমাত্র বৃন্দা দূতি পারবে তোর গোবিন্দের সন্ধান এনে দিতে। আমার বৃন্দা দূতিকে সখে তুলসী। ললিতার কথা শুনে রায়ধনী বিলম্ব করলেন না। বিলম্ব না করে সখী তুলসীকে ডাকছেন, তুলসী আরে ও তুলসী। তুলসীকে ডেকে কণ্ঠটা জড়িয়ে ধরে মধুর মধুর কথা বলতে লাগলেন। আহা রাধিকা পোষে লইয়া তোলো কহয়ে মধুর কথা রে, কহয়ে মধুর কথা। ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা রে, কহয়ে মধুর কথা। ওই সে কাননে গমন সখী তুলো ও শিরে, তুলসী রে তুলসী রে ওই সে কাননে গমন করহ এখনো সখী নাগর শেখর যথা রে, নাগর শেখর যথা। সখী নগর শেখর যথা রে, নগর শেখর যথা। একবার যা তুলসী ও তুই দেখে আয় রে। একবার যা তুলসী একবার দেখে আয় রে আমার প্রাণী গোবিন্দ। ও সে কেমন আছে একবার যাত সে, একবার দেখে আয় রে আমার প্রাণ গোবিন্দ। জয় রাধে হরি বল। ও রে কেমন আছে একবার যা যা তুলসী দেখে আয় রে আমার প্রাণী গোবিন্দ। নিতাই গৌর হরি বল। ওরে প্রাণী গোবিন্দ, ওরে কেমন আছে একবার যাত সে, তুই দেখে আয় রে। একবার যা তুলসী দেখে আয় রে, একবার যা তুলসী দেখে আয় রে। আহা সুখে আছে কি না দুঃখে আছে, একবার যা তুলসী দেখে আয় রে। সে যে সুখে আছে কি না দুঃখে আছে। একবার যা তুলসী দেখে আয় রে, নাগর শেখর যথা রে, নাগর শেখর যথা। ওই নাগর শেখর যথা রে,
সাগর শেখর যথা তুলসী, আরে ও তুলসী, কণ্ঠটা জড়িয়ে ধরে মধুর মধুর কথা বলছেন। ললিতার কথা শুনে বিলম্ব করলেন না রায়ধনী। সখী তুলসীকে দেখে মধুর মধুর কথা বলছেন। তুলসী, আরে ও তুলসী, তুই তো আমার মরমের সখী। ওরে সমব্যথার ব্যতিক না হলে তো কারো কাছে কোনো কথা বলা যায় না। তুলসী, তোর কাছে আমার এইটুকু নিবেদন। আমার প্রাণের প্রাণে গোবিন্দ গেছে, সেই মধ্যাহ্ন সময় হয়ে গেল, গোটে গিয়েছে কিন্তু মধ্যাহ্ন হয়ে গেল। কিন্তু দেখ রে, বধূ বিহনে যেন আমার কোনো কিছু ভালো লাগে না। আমি বলছি তুই তো আমার মরম সখী, যে একবার গিয়ে দেখে আমার প্রাণের প্রাণে গোবিন্দ কেমন আছে, সুখে আছে কিনা দুঃখে আছে। আমার মন বড় কোগাইছে, বধূ বুঝি সুখে নেই। তুলসী, চৈতন্য চরিতামৃতে বললেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দু দেহ ধরি, দু দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন আস্বাদন করি। এই দুই দেহে চৈতন্য ঘোষ, চৈতন্য গোসাই রাধা রস আস্বাদিতে দহে হইল এক। দুই হইল এক ঠাই। সখীরে, রাধা গোবিন্দ মিলিত তনু আমাদের দেহ দুটি, কিন্তু মন আর প্রাণ হলো একটি। সখীরে, আমরা একজনে কাঁদিলে দুজনে কাঁদে। মোদের দুটি দেখে যেন একই পড়া। যা যা, একবার গিয়ে আমার বধুর সন্ধান এনে দে, সে কেমন আছে। তুলসী বললেন, রাধে, আমি তোর বধূকে এনে দিতে পারবো? এ কথা তো আমি জোর দিয়ে বলতে পারছি। পারবি তুলসী, পারবি। পারবি না কেন? আয়, আমি তোকে আশীর্বাদ করে দিচ্ছি, আমার আশীর্বাদ নিয়ে চলে যা, নিশ্চয়ই দেখা পাবি। কিন্তু তুলসী রে, আমার আশীর্বাদ নিয়ে যারা একবার এই পথে যায়, তারা তো আর কেউ কোনোদিন ফিরে আসে না। ওরে আমার এই গোবিন্দের যে জগতে ভোলানো, ভুবনে ভোলানো বদ, ভুবনে ভোলানো বদনে দেখিতে দেখিতে তারা যে নিজেকে হারিয়ে ফেলে রে। আমি যে পাঠিয়ে দিলাম আমার কথা তাদের আর মনে পড়ে না। তাই বলছি, তুই আমার মরমের মরম সখী, তোর কাছে আমার নিবেদন, যাই একবার গিয়ে তুই আমার বধুর সন্ধান এনে দে না। আমার বধূ সুখে আছে কিনা দুঃখে আছে। তুলসী রে, মনে হয় বধূ বুঝি সুখে নাই রে। তুলসী রে, আমার বধূ বুঝি সুখে সুখে নাই রে। নইলে আমার পরা আমার পরা পরাণে কাঁদিবে কেন?
সখীরে আমার বধূ বুঝি সুখে না নইলে আমার পরা পরাণ কাঁদিবে কেনে তুলসী রে আমার বধূ বুঝি সুখে নাই রে সখী রে নিশ্চয়ই আমার বধূ বুঝি সুখে নেই। দেখ আমি জগতের বুকে কত জন্মের অপরাধী। গোবিন্দ আমায় দিয়েছে বাদিনীর ঘরে বসো, যে ঘর থেকে আমি কৃষ্ণ নাম শুনিতে পারি না, কৃষ্ণ নামে কাঁদিতে পারি না, ওই কৃষ্ণ পানে আমার চাইতেও মানা। সখীরে আমার নীল শাড়ি পরিধান করা মানা, নীলে গগনে চাইতেও মানা, চোখে কাজলে পড়িতে মানা, চরণে অনুপরে পড়িতেও মানা। বল বল আমি কত জনমের অপরাধী। আমার যে শাশুড়ি ননদীর ঘর বাদিনীর ঘর, রাধানীর শাশুড়িকে মা জটিলা, ননদীকে কুটিলা। আপনাদের ঘরে আছে না? রাধানী বলেন সখীরের শাশুড়ি আর নদীতে আমার বাস। এই যে আপনাদের আমাদের প্রত্যেকের ঘরেই আছে শাশুড়ি ননদী। জটিলা হলো মায়া, কুটিলা হলো কাম, আয়ান হলো অহংকার, আর ভক্তি স্বরূপিণী হলেন প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুর। সখীরে কি বলবো বল, আমি যখন নিজেকে ধরে রাখতে পারি না আমি কি করি জানিস? আমার শাশুড়ি জটিলা ননদী কুটিলা জানি কিছুতেই বুঝিতে না পারে, তার জন্য যখন রান্নাঘরে রান্না করিতে যাই তখন আমি উনুনে ভেজা কাষ্ঠ দিয়ে ধোয়ার ছলে বদনে কৃষ্ণ বলে আমি কাঁদিতে থাকি। আহা কৃষ্ণ দেখা, আহা কৃষ্ণ দেখা দাও বলে একেবারে কৃপা করো বলে। ওরে আমার যে ঘরে উজালা, আমার বাহিরে উজালা, ঘরে উজালা, আমার বাহিরে বাহিরে উজালা। আমি যে কোনো দিন প্রাণে ভরে প্রাণ ভরে কৃষ্ণ কৃষ্ণ বলিতে
দিতে পারি না রে। কেন সখী রে আমার যে ঘরে জ্বালা বাহিরে জ্বালা কোনদিন প্রাণে ভরে আমি প্রাণে ভরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি না রে। প্রাণ সখী রে আমার যে ঘরে জ্বালা বাহিরে বাহিরে জ্বালা বলে জগতে আমি কত জনমের অপরাধী। জাগতিক জগতে যদি বনে আগুন লাগে সবাই দেখতে পাবে, কিন্তু কারো হৃদয়ে মরমের আগুন যদি লেগে যায়, হৃদয়ে মরমের আগুনটা জগতে কেউ দেখে না। সখী রে, এই জগতে কাঠ পোড়ালে কয়লা হয়ে যায়, কয়লার গায়ে আগুনে দিলে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু ছাইয়ের গায়ে আগুনে দিলে তুই আর আগুনে লাগে না। এই জগতে কৃষ্ণ অনলে পুরিতে পুরিতে আমি ছাই, তোরা তো সকলই জানিস রে। এই জগতের যে সকলেরই সকল আছে, কিন্তু গোবিন্দ বিনা বন্ধ জগতে গোবিন্দ বিনা বন্ধ আমার আর কেহ কেহ নাই রে। জগতে আমার যে গোবিন্দ বিনা বন্ধ আর কেহ কেহ নাই রে। জগতের সকলের এই জগতের সকলের ওরে সকল আছে, জগতে গোবিন্দ বিনা বন্ধ আমার আর কেহ নাই রে। ওরে সকলের হৃদয় গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি বল। সকলের তো ওরে সকলি
আছে আমার যে গোবিন্দ বিনা বন্ধ আরে কেহ নাই রে রাধারানী শিক্ষা দিয়ে গেলেন জগৎকে, হে জগৎ, গোবিন্দ বিনা জগতে বান্ধব বলতে আর কি হবে। রাধারানী শিক্ষা দিলেন, যেদিন দেহ থেকে প্রাণ চলে যাবে সেদিন তোমার সঙ্গের সাথী কেউ হবে না হবে বাবা। ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র বলো, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, যে যাই বলি না কেন, সেদিন গোবিন্দ বিনা জগতে তোমার বান্ধব বলতে আর কেউ হবে না। রাধারানী নিজেই শিক্ষা দিলেন জগৎকে। ও গো আমি যেদিন যাব চলে, ও গো তোমাদেরই ছড়িয়া চন্দনের ফোটায়া দিও পরাইয়া। আমি যেদিন যাব চলে, ওগো তোমাদের ছাড়িয়া চন্দনের ফোঁটা আমার দিল পরাইয়া, চন্দনের ফোঁটা আমার দিল পরাইয়া। সেদিন পুত্র কন্যা সোনা গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব, বিষয়ে বাসনা। স্ত্রী পুত্র সোনার গহনা ছেড়ে যাবে বন্ধু বান্ধব, বিষয় বাসনা। সেদিন সবই কিছু তো রবে পরে, সব কিছু তো রবে পরে,
সেদিন সবই কিছু তো রবে পড়ে, ওগো সবই কিছু তো রবে পড়ে, আমি দেখিব নায়া চাহে সেদিনে তোমরা আমায় যতই ডাকো না, আমি ফিরে এসে আর কোনদিন কথা বলিব না। সেদিন তোমরা যতই ডাকো না, ফিরে এসে আর কোনদিন কথা বলব না। সেদিন ফলি বিছানা ওগো ফুল বিছানা ঘরে থইয়া, সেদিন ফুলি বিছানা ঘরে থইয়া, ওগো ফুল বিছানা ঘরে থইয়া, আমি থাকিব শ্মশান ঘাটে শুইয়া। আর চন্দনেরি ফোটায় আমার দিও পরাইয়া, আর চন্দনেরি ফোটায় আমার সেদিন কিছু যাবে না মা, যেদিন দেহ থেকে প্রাণে চলে যাবে সেদিন তোমার সঙ্গে কেউ যাবে না। স্ত্রী বলো, পুত্র বলো, কন্যা বলো, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, যাদের জন্য তুমি অক্লান্ত পরিশ্রম করছো, যাদের জন্য জীবনের গোনা দিন কাটিয়ে দিচ্ছ, তারা তোমার কেউ সঙ্গে যাবে না। সেদিন একটাই সম্বল হবে কি, কারণ জগতে এসেছি একা, চলে যাব একা, খালি হাতে এসেছি খালি হাতে চলে যাব, কেউ কোনো কিছু নিয়ে আসেনি, কেউ কোনো কিছু নিয়ে যাবে না। সেদিন আমাদের একটাই সম্বল, সেদিন সম্বলটা হবে কি, সেদিন আমাদের সঙ্গে যাবে একমাত্র